রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে স্বৈরাচার পালালেও রাজনৈতিক চরিত্র কতটুকু পাল্টাবে তা নিয়ে ছিল নানা আলোচনা। সেই সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক সচেতনতায় আভাস মিলছিল নতুন রাজনৈতিক দল গঠনেরও। ঘোষণা এসেছিল আগেই, এবার শুরু হলো মাঠের কার্যক্রম। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নাম ও প্রতীক প্রকাশ পাবে ফেব্রুয়ারির মধ্যেই। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1 লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে। জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় 1000 করে ফর্ম দেয়া হবে। অনলাইনে ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে। জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সেই মার্কাটার কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। দেশের ইতিহাসে যে নজির নেই তাই করতে যাচ্ছে এই তরুণরা। দলের নাম বা প্রতীকের মতো আদর্শও ঠিক হবে জনমতের ভিত্তিতে। কোনো আদর্শকে চাপিয়ে দেয়া হবে না দেশের মানুষকে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একটা প্রবলেম সলভেজ একটা স্টেট করতে চাই। আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই। আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিজ মতামত প্রকাশে দেশের মানুষকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি, জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।